তুমি ওই ছেলের সাথে কথা বলছো কেন? তোমাকে তো মানা করছিলাম। এমনি বলছি। তো এমনটা না করলেও পারতা। কেমনটা? তুমি আমাদের রিলেশনে এই পর্যন্ত কয়টা আইডি চেঞ্জ করছো? 4-5টা। কেন, কি হয়েছে? এটা তো নতুন আইডি। হ্যাঁ, নতুন আইডি তো কি হয়েছে? তোমার এই আইডিতে আমি একা ছিলাম, আস্তে আস্তে এত ছেলে কি করতেছে তোমার আইডিতে? তোমাকে জ্বালানোর জন্য করছি। সত্যিটা বলো প্লিজ। কি বলবো? এখন তোমার আইডিতে যে এতগুলো ছেলে, এরা কি তোমার আইডিতে ঘুরতে আসছে? আজও ঘুরতে কেন আসবে? তুমি আমাকে বিশ্বাস করো না? সত্যি তুমি আমাকে? আমার বান্ধবী আমাকে ঠিকই বলছিল, দেখিস ও তোকে একদিন ঠিকই ছেড়ে চলে যাবে, ভুল বুঝবে। ভুল বোঝার কিছুই নেই, সব চোখের সামনেই ঘটতেছে। আচ্ছা, তুমি তোমার মতো, আমি আমার মতো, আজ থেকে দুজন আলাদা। তুমি অনেক লোভী। টাকার জন্য ছিল, তাই না? টাকা দেই না দেখা এমন করতেছ। হ্যাঁ, আমি তো অনেক লোভী। টাকার জন্য ভালোবাসছি, তোমার দেহের জন্য তোমার কাছে ছিলাম। তুমি স্বার্থপর। যা বলছো তাই হবে, ব্রেকআপ করে নাও। আচ্ছা ঠিক আছে, পার্মানেন্ট ব্রেকআপ। ওকে। একদিন খুঁজবা, পাইবা না। তোমার মুখে এ কথা মানায় না। আমি বললে মানাই তো। ভালো থাকো তুমি, আল্লাহ হাফেজ। তাদের রিলেশন নষ্ট হয়ে গেল, তাদের 7 মাসের ভালোবাসা এখানেই শেষ। মেয়েটা মাঝে মধ্যেই এমন করতো, নিউ আইডি খুলতো, ছেলেটাকে বলতো না, 1 মাস 2 মাস পর বলতো। মেয়েটাও ছেলেকে অনেক ভালোবাসতো, ছেলেটাও মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটার ছোট্ট একটা ভুলের জন্য আজ এই অবস্থা হলো তাদের। রিলেশন করতো, তার জন্য অন্য আইডি ছিল, ছেলেটা জানতো কিন্তু বলে নাই। দিন শেষে ছেলেটা একা হয়ে গেল, তার কেউ ছিল না। কিন্তু হ্যাঁ, মেয়েটার অনেক লোক ছিল। দিন শেষে ভালো থাকতো, অনেক হাসি খুশি থাকতো। ইতিহাস সাক্ষী, কষ্ট দেওয়ার মানুষগুলো দিন শেষে খুব হাসি খুশি থাকে, কিন্তু তাদের হাসি খুশি দিন থাকে না। তার কিছুদিন পরে মেয়েটা ছেলেটাকে মেসেজ দেয়। ওই আসো, শোনো না, ওই আর হবে না, প্রমিস। লোভী পুরুষের কাছে আবার কি করতে আসছেন? সম্পর্কটা কি আবার নতুন করে জোড়া লাগানো যায় না? লোভী পুরুষের থেকে দূরে থাকেন, না হলে আবার মায়ায় পড়া যাবেন। আর হবে না, আর বলবো না, তোমার কথা অবাধ্য হব না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তারপর ছেলেটা মেয়েটাকে ব্লক করে দিল। ছেলেটা অনেক কষ্ট পেয়েছিল তার কথাতে, যখন সে বলছিল দেহ লোভী এবং টাকার জন্য ভালোবাসে। এরপর মেয়েটা মেয়েটার মতোই থাকতে লাগলো। ছেলেটাও আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিল। মেয়েটা এখনও কান্না করে ছেলেটার জন্য, মেয়েটা এখনও ছেলেটার অপেক্ষায় থাকে। ছেলেটা হয়তো আর ফিরে আসবে না। মেয়েটার সামান্য ভুলের জন্য তাদের আজ এই অবস্থা এবং এই পরিণতি তাদের সম্পর্কের। ছেলেটা জানতো মেয়েটার থেকে সে ঠকবে, এটা জানা সত্ত্বেও ছেলেটা মেয়েটাকে ভালোবেসেছিল, এইটা ভেবে যে হয়তো একদিন সে বুঝবে। কিন্তু আফসোস, মেয়েটা কখনো বুঝলো না।